মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে সানডে, রবিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। দেখো আমি স্নান টান সেরে একদম তৈরি হয়ে গেছি, কারণ সত্যি আজকে সানডেটা কিন্তু হ্যাপি হতে চলেছে, কারণ আমার বোনের হাজব্যান্ড আজকে আমার বাড়িতে আসবে। তো চলো, আসলে তোমাদের সাথে নিশ্চয়ই দেখাবো। তো চলো এখন একটু রান্নার দিকটা এগিয়ে নিই ঝটপট। রান্নাবান্না তো অনেক কিছুই করার ইচ্ছে আছে, খানিকটা আমি এগিয়েও নিয়েছি, তোমাদের সবটাই দেখাবো। এটা করছি রসমালাই বা রসগোল্লার পায়েস। আসলে জানো তো, যখন কোনো আত্মীয় তোমার বাড়িতে আসে, মানে তোমার মনে হয় না যে কি খাওয়াই কি না খাওয়াই, এটা খাওয়াই ওটা খাওয়াই। তো সেরকম আমারও মনে হচ্ছে আমার সামর্থ্যে যেটুকুনি কুলোবে আমি সেটুকুনি করব। মন চায় তো অনেক কিছু করতে, কিন্তু সব কিছু হয়তো করে উঠতে পারবো না। চলো দেখি যেটুকুনি পারি করি। বস বস, জল টল খা। এই দেখো, ফোন করলি? ফোন করেছিস? কর। দেখো দেখো, এটা আমার ফোন, দেখো। বৌদি এই ঘরে যাবো। হ্যাঁ বৌদি যাও, ওই ঘরে যাও, মানে এই করে এক মিস্টেক এক মিস্টেক বলি তো। ও সম্রাট হয়ে গেল, বুঝেছিস? দেখেছ? চুপ কর। আমাদের ওখানে এখনো চালু করেনি। হ্যাঁ এই দেখো, ওইগুলো পেয়ে কত খুশি। কি বাচ্চা আছে একদম, সত্যি। রাখি আর বড় হলো না, ওর নাম রাখি, ভালো নাম পায়েল, পায়েল চ্যাটার্জি। আর আগে ছিল পায়েল গাঙ্গুলি, আমিও গাঙ্গুলি, ও গাঙ্গুলি ছিল। এই আর এইটা সৈকত, এটা সৈকত আমার কি বলে ওকে, আমার ভাই। तेरी मेरी दोस्ती को साल हो गए हैं काफी, न थैंक यू कहा किसी ने, ना किसी ने मांगी माफी। সো চলো কী কী রান্না করতে পেরেছি তোমাদের বলে দিই। ভাত, টকের ডাল, আম দিয়ে ডাল, ফিশ ফ্রাই, আর পার্শে পাবদা আর চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা ঝাল মতন মিক্সড, মানে পাঁচমিশালি মাছের ঝাল যেটা হয়, হাঁসের ডিমের ডালনা, মাটন, কাতলা মাছের কালিয়া, আমের চাটনি, আর রসগোল্লার পায়েস, আর স্যালাড। আর মুজ করেছি, সেটা পরে সার্ভ করব। হাত ধুয়ে আসতে বল। হ্যাঁ আছে তো, ওখানে নিয়ে আয়। সৈকত আর সুবীরের খাওয়া হয়ে গেছে, আমরা দুই বোনে এবার খেতে বসছি। ও কিছুতেই বসলো না ওদের সাথে, বলো না দিদি ভাই তোর সাথে বসবো। একসাথে অনেকদিন পরে বসে খাবো, ছোটবেলায় কত খেয়েছি বল। একদম। আর রাখি না, বিয়ের সময়, আমার বিয়ের দিনে রাখি আমার সাথে এসেছিল, মানে বরকনের সাথে ও ছিল, এসে আমার সাথে একদিন দিদিভাইকে পাহারা দিতে আমার শ্বশুর বাড়িতে। তো চলো আমরা খেয়ে নিই, এরকম খাচ্ছি। দেখো বুঝতে পেরেছি। আমি খাবো না। জিম্মা কোথায়? জিম্মা খাবে না? জিম্মা বলে একটু পরে খাবো। ওটা লেয়ারে লেয়ারে আছে, সরার লেয়ারে আছে গজা, আরে বাহ, তারপরের লেয়ারে আছে সবজা বীজ, দুধের মিলানো সবজা, চিয়া সিড সবজা, তারপরের লেয়ারে আছে মিহিদানা, তারপরের লেয়ারে আছে দেখেছো আমার দিদি কত কিছু জানে। হ্যাঁ নাও বললো, খুব ভালো লেগেছে ওদের। একদিন তাহলে রেসিপিটা দেবো। বল কিরকম হয়েছে? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে বলছে, আমি যা বানিয়েছি বলছে খুব সুন্দর হয়েছে। তার মানে ভাবলো কি। সো দেখো এখন চলে যাওয়ার সময়, আর অনেক দিন পরে দেখা হয়েছিল, মনটা কি ছাড়তে চায় বলো তো। আর বোনটা আমার বড়ই মিষ্টি। আমাদের হয়তো দূরত্বটা, বাড়ির দূরত্বটা অনেকটাই, কিন্তু মানসিক দূরত্ব একটিও নয় গো। আত্মার মিল থাকলে না দূরত্বটা কোনো ম্যাটারই করে না। আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি, ফোনে কথা বলি, কিন্তু আমরা অনেকটা নিজেদের সাথে আনন্দ করতে পারি। এই তো
চলে গেল, ওদের গাড়িতে উঠিয়ে দিলাম, দিয়ে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। বাবা জিম্মা, এখানে এত জল পড়লো কি করে রে? মানে একটু যেই বেরিয়েছি একটু জল ফেলে দিয়েছিস? হ্যাঁ, জলই খাইনি, পড়ে গেছে, আশ্চর্য। না চলো, এটাকে আবার মুছতে হবে। উফ, সবে ওরা চলে গেল, আর আমারও মনটা আর ভালো লাগছে না। তো দেখো এই 11-র এই স্পিন মপটা দিয়ে চলো আগে ঘরটা মুছি, জল ফেললো, তারপরে তো অন্য কাজ, তারপরে তোমাদের দেখাবো যে রাখি কি কি নিয়ে এসেছে। তো এইরকম একটু জল টল পড়লে না এটা দিয়ে মুছে নেওয়া খুব সুবিধাজনক। সেই জন্যে জিম্মা মাঠটা খেলি না, শুধু এইটার জন্যে। দেখেছো এই এত জল ফেলেছে না যে মানে পুরো ঘরটাই মুছতে হচ্ছে। আর এই 11-র এই স্পিন মপটা দিয়ে না তোমরা মানে এমনি ঘর মোছাও করতে পারবে, এর মধ্যে লাইজল দিয়ে দেওয়া যায়, জল দিয়ে নেওয়া যায়, এই যে এখানে যে এটা আছে সেখান দিয়ে জল ঢালতে পারবে। আর এটাতে দেখো আলোও জলে, আবার এই জল ঢাললে না, দাঁড়াও এদিক থেকে অলরেডি জল ফেলে রেখেছে না, এইভাবে তোমরা এই দেখো এইভাবে জল স্প্রে করেও তোমরা কিন্তু ঘরটা পরিষ্কার করে মুছে নিতে পারবে। মানে ধরো যদি সব এমনি ঘর মুছতে চাও, ভীষণ ভালো এটা। আর সব থেকে কি পরিশ্রম লাগে না, সব জায়গায় দেখো এরকম নিজে নিজেই ঢুকে যায়, একদম রোবটের মতন। আর এটাকে চার্জ দিয়ে রাখা যায়, খুব কাজের জিনিস। তো চলো জাস্ট দেখ বাবা, ঘরটা মোছা হলো। সব নিয়ে এসেছে জিম্মার জন্যে। দেখো মানে জিম্মার সব পছন্দের জিনিসগুলোই সোনামণি নিয়ে এসছে। আমার বোনকে ওরা, আমার ছেলে আর মেয়ে বলে সোনামণি। এই দেখো এই ব্যাগটা ভর্তি জিনিস। তো চলো তোমাদের একটা একটা করে দেখিয়ে দিই। এই যে কি একটা পাউচ, এইটা একটা বাচ্চাদের পছন্দের জিনিস আর কি। ওয়াও, আবার চকলেট। এই দেখো এইটা একটা এই ক্রাঞ্চি স্ক্র্যাচার দিয়ে একটা সেট, সুন্দর একটা পাউচে ভরা। কি সুন্দর প্রেজেন্টেশন, সুন্দর হলে দেখবে জিনিস খুব ভালো লাগে। আর রাখির এত সুন্দর প্রেজেন্টেশন যে কি বলবো। ও এটা কি গো, এই দেখো চন্দ্রগুপ্তের পোঁটলি, দেখি পোঁটলি থেকে কি বেরোয়। ও চন্দন পাউডার, ওই যে আমি হ্যাপি উইথ মি চ্যানেলে সব এই চন্দন পাউডার টাউডার ইউজ করে দেখাই, সেই জন্য কি সুন্দর করে একটা চন্দন পাউডার, দেখো অপূর্ব না? এই ব্যাগটাই তো কি সুন্দর। আচ্ছা ওয়াও, আরবান কালার, এটা লিপস্টিক এই কালারের। আমিও খুলে দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আচ্ছা এই দেখো, এই যে এইরকম কালারের একটা লিপস্টিক। আর সেম কালারেরই বোধহয় একটা নেল পালিশ। আর নেল পালিশ তো আমি ভীষণ ভালোবাসি, ও জানে। ও বাপরে, আবার একটা ব্রেসলেট, দেখতে পাচ্ছ? আমি পরে খুলে দেখাবো তোমাদের।
ব্যাস কমপ্লিট। আচ্ছা, আর একটা পটলি দিয়েছে দেখো, ওই রাজা মহারাজাদের পটলি। এটার মধ্যে কি আছে দেখো। আচ্ছা, একটা ময়ূর পালক, বিউটিফুল। ওয়াও, এই দেখো একটা ফ্রিজ ম্যাগনেট। অ্যাকচুয়ালি ওর ছেলের রিসেন্ট পইতে ছিল, আমি যেতে পারিনি কারণ তখনই তো বাবার ওই রকম হয়েছিল, আমাদেরও কাজ ছিল বাবার। তো এই একটা, এইটা সেই জন্যই এইটা আমাকে দিয়েছে। আচ্ছা, কিছু ড্রাই ফ্রুটস। আচ্ছা, পটলির মধ্যে স্বর্ণ মুদ্রা আছে, এই দেখো। এইগুলো হচ্ছে চকলেট। তো এই হচ্ছে সোনামণি রানা জিম্মার জন্য গিফট। সায়ন তো নেই, সায়ন পেলো না, নালে সায়নও ভাগ পেতো এগুলোর থেকে। ব্যাস দেখো, এই দুটো বটুয়া কি সুন্দর না, একটা মানিকে দিয়েছে, একটা আমাকে। তা জিনিসগুলো ভেতরের বের করে নিয়েছি, এই বটুয়া দুটো আমি রেখে দিচ্ছি। কি সুন্দর, থ্যাংক ইউ রাখি। তো চলো, সারাটা দিন তো এইভাবে কাটালাম। অনেক দিন পরে বোনের সাথে অনেক গল্প করলাম, আর জানোই তো দুই বোন মিললে আর তখন মানে গল্পের শেষ নেই। তো সেই করে করেই তো দিনটা কাটলো, ওরা চলে গেছে, সত্যি মনটা খারাপ হয়ে গেল। তবে কি জানো তো, মানে অনেক দিন পরে যেন একটা মানে অক্সিজেন পেলাম, একটা অনেক ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। আর এমনিতেই রাখির সাথে না আমার দেখাটা খুব কম হয়, কোনো ধরো অকেশনে বা এরকম নেমন্ত্রণ বাড়িতে তবেই হয়। মানে ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, আর ওর বাড়িটাও অনেকটা দূর, বাগুইয়াটিতে ওর ফ্ল্যাট। তো যাই হোক, যখন যদি কোনোদিন যাই ওর ফ্ল্যাটে, যখন যাব নিশ্চয়ই তোমাদের সাথে আবার শেয়ার করব। আমি গেছি অনেকবার ওর ফ্ল্যাটে, ধরো ওর ছেলের অন্নপ্রাশনে, তখন তো মানে কি বলবো, মানে ওই ব্যাঙ্কুয়েট ভাড়া করে সেখানটায় এরকম অনেক দু একবার গেছি ওদের বাড়িতে, তখন হয়তো আমি ব্লগ করতাম না, ওই জন্য তোমাদের সাথে দেখানো হয়নি। তো যাই হোক, ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আজকের মতন টাটা।